হকারদের জন্য পুরো ফুটপাত দখল হয়ে যাচ্ছে। হকাররা নিজেদের স্টলের পাশে আস্ত একটা গোডাউন বানিয়ে ফেলছে। একজন হকার চারটে করে ডালা বসাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এদের কাছ থেকে আবার চাঁদা তোলা হচ্ছে। পুলিশ এবং হকার নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা নিয়ে ধর্মতলার যারা হকাররা রয়েছেন তারা কি বলছেন দেখাবো আপনাদের। আমরা নিজে থেকে হকার, আমরা কোথায় যাব? আমরা নিজে হিসাবে খোলা হচ্ছে এটাকে। আগে থেকেও বলে গেছে এগুলো খুলে দিতে হচ্ছে, আমরা খুলে দিচ্ছি পুরোপুরি। নিচে যেমন বিক্রি হয় তেমনি আমরা কাস্টমারকে দেখবো, ওটাতেই আমাদের যেটা হবে। ডালুটি থানা থেকে বলে গেছে, পৌরসভার লোকও এসে অনেকজন বলে গেছে, ওই যে খুলে দিতে হবে এগুলো। বাকি ডালা যেমন আছে তেমনি থাক, কি আছে না আছে। কেমন ছিল যে কাপড় বা চাদর বা প্লাস্টিক? না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এগুলো হচ্ছে আগে এরকম ডালা লাগতো, ওরম আর লাগবে না। নিচতে এরকম সাজিয়ে মাল বেচতে হবে না। আজকে তো দিদি স্টেটমেন্ট দিল আমাদের যে গ্র্যান্ড আর নিউ মার্কেটে মানে সরিয়ে দিবে, তারপরে অন্য একটা জায়গায় আমাদের জায়গা দেবে। আপনারা জানেন যে সরকারি জমি জবরদখল করে বিক্রি করার অভিযোগে ইতিমধ্যে তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। এবার বর্ধমান পুরসভার পুরপ্রধান তিনি মুখ খুলছেন। সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণ হচ্ছে, অভিযোগ করছেন খোদ বর্ধমানের পুরপ্রধান। তিনি বলছেন যে কাজ করা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে, হাত দিতে গেলেই ছোবল খেতে হবে। প্রভাবশালী তত্ত্বে এবার মুখ খুলেছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান। বালি পাচার থেকে বেআইনি নির্মাণ, হকার দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা। কাউকে কিছু বলতে গেলেই কারুর না কারুর নাম তোলা হচ্ছে। বর্ধমান পুর এলাকায় অবৈধ কাজ নিয়ে সরব হলেন খোদ বর্ধমান পুরসভার চেয়ারম্যান। বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে, আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, অমুক মামা আছে, সবার পেছনে একটা করে লোক আছে, আমাদের পেছনে কেউ নেই। এখানেই হাত দিতে যাবেন, ছোবল খাবেন। এটা প্রতিক্রিয়াশীল শক্তি, কায়েমি স্বার্থ যেখানে কাজ করে। ছিল বাড়িটা G+4, দেখা গেল সে 5 তুলে ফেলেছে, একটা তলা বাড়িয়ে ফেলেছে, 5টা-6টা ফ্ল্যাট বেশি হয়ে গেল। ধরতে যাওয়া হলো, সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো, আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কার্যত অসহায়তা প্রকাশ পাচ্ছে বর্ধমান পুরসভার চেয়ারম্যানের কথায়। তিনি বলছেন যে প্রভাবশালী তত্ত্বে যেভাবে সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে এবং বেআইনি নির্মাণ হচ্ছে তা খোদ স্বীকার করে নিচ্ছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান। এমনকি কথা পর্যন্ত তাকে বলতে শোনা যাচ্ছে যে বালি পাচার থেকে বেআইনি নির্মাণ, হকার দৌরাত্ম্য এমন পর্যায়ে গিয়েছে যে নাজেহাল পরিস্থিতি। কাউকে কিছু বলতে গেলেই কারুর না কারুর নাম তোলা হচ্ছে। আর কি বলছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান সেটাও আপনাদের সামনে রাখবো। বালি তোলে কারা? প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয়, বালি চোরদের ধরছে। ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি।
যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে, মেশিনে বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে ওই গ্যালারি দিকে আর জল উঠবে না, ভেঙে পড়বে। তো স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা, বাধা সব ক্ষেত্রে আছে। বেআইনি নির্মাণ বললাম, বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ 3 তলাকে 4 তলা এমনিতে করতে পারে না, মদত না থাকলে। হয় তার টাকার জন্য পারে, অথবা অন্য কারোর মদতের জন্য পারে। পুকুর ভরাট লাভজনক ব্যবসা। 5 কাঠা 6 কাঠার একটা ডোবা যদি ভরাট করতে পারে, শহরে এমন কোনো জায়গা নেই 20-25 লক্ষ টাকা কাঠা না আছে। 1 কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো, অথচ ডোবাটা থেকে তার রিটার্ন কিছু নেই। তা এই যে যে কথাটা প্রথমেই বলেছিলাম, এই কুয়েদের কাছেই এখন ভিড়। তারা বেআইনি নির্মাণ করিয়ে দিতে পারে, তারা বেআইনি পুকুর ভরাট করিয়ে দিতে পারে, তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে। ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য, এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে উপরেও বসে। কি সুন্দর লাভ হয়েছে। এগুলো তো মদত আছে, রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না।